আসহাবে কাফের কুকুরটা, আসহাবে কাফের কুকুরটা 7 জন নেককার লোকের সোবতিক্তের করে নিজবত হাসিল করে সে মানুষ হয়ে গেল। সুবহানাল্লাহ। এটা কবি শেখ সাদিন বলছেন, সাগে আসহাবে কাফ রোজে চান্দে পায় নিকাগরে মরদুম সুদ। আসহাবে কাফের 7 জন যুবক নেককার সলিহীন, ওলিয়া বড় ওলি আল্লাহ না সলিহীন, ওনাদের সাথে সেটা গুহায় পাহারাদার হিসেবে রয়ে গেছে। ওই সময় একটা শাসক ছিল দাকিয়ানুস, একটা জালেম, মানুষকে জোর করে সেজদা করাতো। ওই সেজদা করার থেকে বাঁচার জন্য ওনারা সময় নিয়ে গুহায় আশ্রয় নিলেন। সাথে একটা কুকুর যাচ্ছিল, তো 7 জন তারা বললো যে কুকুরটাকে রেখে গেলে ভালো, কিন্তু যিনি প্রধান উনি বললেন না, আমাদের সাথে নিয়ে চলো, পাহারাদার। তো ওনারা গিয়ে গুহায় প্রবেশ করলেন, কুকুরটা গুহার মুখে পাহারাদার যে বসে রইলো। এটা কোরআন শরীফে আছে, অকেটা। সেটাই বলা হচ্ছে, শেখ সাদিদ বলতেছেন এই গুহাটা থাকার কারণে সোবতে এটা কিয়ামত দিন মরদুদ দরবেশ, মরদুদ হয়ে গেছে দরবেশ বালাম বিন বাউরা, তার শুরুতে সে বেহেশতে যাবে। সুবহানাল্লাহ। বুঝতে পারলে নিজবত হাসিল করার কারণে, সোবতিক্তের করার কারণে। আবার পেসরে নুহে বা বদা ব নাশাস্ত খানদানে নুবতের গমসুদ। হযরত নূহ আলাইহিস সালাম দলিল কত রসুল, ওনার ছেলেরা রসুলের কথা, কিন্তু ওনার একটা ছেলে কেনান কাফেরদের সোবতিক্তের করার কারণে, কাফেরদের নিজবত হাসিল করার কারণে সে কাফের হয়ে মারা গেছে। নাউজুবিল্লাহ। কাজে নিজবতটা কোথায় এটা দেখতে হবে, সেই অনুযায়ী ফয়সালা। এটা মনে রাখবে, সোবতিক্তের করতে হবে। মানুষ ব্যবসা করে, চাকরি করে, দেশে খেত খামার করে, সারাদিন ঘুরে কোথায় দেখা যায় ফাসেক ফুজ্জার বদলোক, কোনটা শরাবখোর, কোনটা জুয়াখোর, কোনটা সুদখোর, ঘুষখোর, এদের সাথে। এই লোকগুলির সোবতে মানুষ ভালোভাবে করতে গিয়ে খারাপ বদতাসির করবে। এই বদতাসির থেকে বাঁচতে হলে সোবত ইখতিয়ার করতে হবে, জিকির করতে হবে, তাহলে বদতাসির থেকে বাঁচা যাবে। তখন তোমার পক্ষে দিনদার পরেজগার আল্লাহ সম্ভব।